মেডিকেল সনদ যাচাইয়ের দীর্ঘসূত্রিতায় ভোগান্তিতে তদন্ত কর্মকর্তারা, ঘটছে অপরাধী ছাড় পাওয়ার ঘটনাও। অপ্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে মজুরি বৈষম্যে দুর্বিষহ নারী শ্রমিকদের জীবন, সম অধিকার নিশ্চিতের তাগিদ। নিষ্ঠুর নির্যাতনের পর শিরোচ্ছেদ, মিয়ানমার গণতন্ত্রপন্থী নির্মূলে জান্তাতের সঙ্গী কুখ্যাত ওগ্রে ব্যাটালিয়ন। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পুরস্কার বঙ্গবন্ধুর জুলিও কুরি, বাঙালির ভাগ্য বদলের রূপরেখা তৈরির স্বীকৃতি। পুলিশ কেসে মেডিকেল সনদ যাচাই করতে লাগছে বছরের পর বছর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি হাসপাতালগুলোতে আসা তদন্ত কর্মকর্তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি। পিছিয়ে যাচ্ছে মামলার তদন্ত, কোনো কোনো ক্ষেত্রে ছাড় পেয়ে যাচ্ছে অপরাধী। মুজিবুর রহমানের ক্যামেরায় দীপু শিকদারের অনুসন্ধানী প্রতিবেদন। রাজধানীর মিরপুর মডেল থানার একজন কর্মকর্তাকে অনুসরণ করছে ২১-এর টিম। গন্তব্য আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল। ১ বছর আগের একটি মামলা তদন্তে নেমেছেন তিনি। প্রয়োজন মেডিকেল সার্টিফিকেটের সত্যতা যাচাই, কিন্তু কাঙ্ক্ষিত নথি খুঁজে পেলেন না হাসপাতাল সংশ্লিষ্টরা। ফাইল মিসিং আছে কিনা তাই দেখেন। দিনের পর দিন বহু মামলার নথি পড়ে আছে সংশ্লিষ্ট বিভাগে। দুর্ভোগের কথা স্বীকার করলেন হাসপাতালের অনেকেই। আমরা মেডিকেল সার্টিফিকেট ইস্যুতে একটু কথা বলবো। বাজে জিনিস, ডাক্তাররা সার্টিফিকেট দিতে চায় না। পুলিশ বলছে এমন জটে আটকে থাকছে অনেক মামলার তদন্ত। আমরা কিন্তু আদালতকে অবহিত করি যে এই মেডিকেল সার্টিফিকেটের জন্য এমন হয়, অনেক সময় আমাদের ব্যক্তিগতভাবে আদালতে গিয়ে জবাবদিহি করতে হয়। অফিসাররা 10 বার গেছে একটা সার্টিফিকেটের আনতের জন্য, তারপরেও পাওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন দুপক্ষের আন্তরিকতায় সমাধান হতে পারে এই সমস্যার। যারা এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত তারা অনতিবিলম্বে এবং কোথাও যেন কোনো বিলম্ব না হয়, অনর্থক বিলম্ব না হয়, সেই বিষয়টি যদি আমরা সবাই খেয়াল রাখি, তাহলে আমরা মনে হয় যে এই যে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেই জটিলতার সৃষ্টি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সেই জটিলতাটা ওভারকাম করা যাবে। এবার একদিন ২১-এর ক্যামেরার চোখ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায়। এখানকার পুলিশ কর্মকর্তারা কথা বলতে নারাজ ক্যামেরার সামনে। জানালেন ধর্ণা দিয়েও হাতে পান না কাঙ্ক্ষিত সার্টিফিকেট। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এমসি মেডিকেল সার্টিফিকেট। ডাক্তার স্যারদের অপিনিয়নের বাইরে কোনোভাবেই আমাদের মামলা নিষ্পত্তি করা সম্ভব না। যখন আমি ডাক্তার স্যারদের অপিনিয়নের বাইরে কোনো মামলার চার্জশিট বা এফআরটি দেব, বিশেষ করে চার্জশিট দাখিল করব, তখন তো আমাকে আদালত সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা তলব করবে। কোনো কোনো ক্ষেত্রে খোদ পুলিশকে দিতে হয় ঘুষ। একেবারে নিরুপায় হয়েই তাদেরকে আমাদের পারিতোষিক দিতে হয়, যেহেতু মামলা দেখা যায় মেডিকেল সার্টিফিকেটের প্রতি ৪,০০০-৬,০০০ টাকা পর্যন্ত দিতে হয় আর কি। পঙ্গু হাসপাতালের সিনিয়র চিকিৎসক জানান, পুলিশের এমন অভিযোগ পুরোপুরি সত্য নয়। আপনি যখন যেখানে যাবেন, প্রথম যেখানে অ্যাটেন্ড করবেন, ওইখান থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যখন যাবেন যে তথ্যগুলো দিবেন সেই সঠিক তথ্যগুলো দিতে হবে। এই তথ্যের বিভ্রাট হলে আপনি সার্টিফিকেট পাইতে দেরি হবে অথবা দেবে না। সঠিক তথ্য দিলে এটা পুলিশ যদি চায় 7 দিনের মধ্যে আমরা দিয়ে দিই। সার্টিফিকেট প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার কারণে সুবিচার পাচ্ছেন না অনেক ভুক্তভোগী। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। অপ্রাতিষ্ঠানিক খাতে অংশগ্রহণ বাড়লেও মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। সমান তালে কাজ করেও পাচ্ছে না পুরুষের সমান মজুরি। অনেকেই পেরে উঠছেন না বিদ্যমান পণ্য মূল্যের সাথেও। মজুরি বৈষম্য দূর করার দাবি শ্রমিক নেতাদের। ঠাকুরগাঁও প্রতিনিধি এসএম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নির্মাণ কাজ থেকে শুরু করে সব খাতেই বাড়ছে নারী শ্রমিকদের অংশগ্রহণ। পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করেও মজুরি কম পাচ্ছেন। এতে কর্মক্ষেত্রে থাকা দেশের 2,45,60,000 নারীর মধ্যে যারা অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত আছেন তারা শিকার হচ্ছেন মজুরি বৈষম্যের। অনেকটা অধিকার বঞ্চিত হচ্ছেন তারা।
ইটভাটার একজন নারী শ্রমিক মজুরি পান 200 থেকে 250 টাকা, তবে পুরুষ শ্রমিক কাজ ভেদে পাচ্ছেন 600 টাকা পর্যন্ত। মজুরি বৈষম্যের এই চিত্র অন্যান্য খাতেও। মাঠে ঘাটে একই কাজ করে পুরুষের প্রায় অর্ধেক মজুরি পাচ্ছেন নারীরা। তারা বলছেন সংসার টানতে বাধ্য হয়ে কম মজুরিতে কাজ করতে হচ্ছে তাদের। পুরুষের 400 টাকা হাজিরা, আমাদেরকে দেয় 300 টাকা হাজিরা, বেশি হাজিরা দেয় না। তাহলে সব জিনিসের দাম বেশি, আমরা কি করে চলবো? আমাদের ছেলে মেয়েরা আছে তো, তাদের লেখাপড়া খরচ, খাওয়া খরচ, এগুলা দিয়ে কি আমাদের চলে? পুরুষের থেকেও আমরা বেশি কাজ করি, তারপরেও আমাদের হাজিরা কম। এদিকে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিদ্যমান মজুরিতে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে বলছেন পুরুষ শ্রমিকরাও। এখানে কাজ করছি 400 টাকা হাজিরা ভাই, আমাদের তো সামনে চলেই না, দাম তো বাড়ে না, এই জন্য আমাদের একটু কষ্ট হয় বেশি। নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে মজুরিতে পার্থক্য রয়েছে বলে স্বীকার করছেন নিয়োগকর্তারাও। তাদের দাবি সক্ষমতা অনুযায়ী মজুরি দেয়া হচ্ছে। মহিলাদের পরিশ্রম এবং পুরুষের পরিশ্রম কখনো আপনার এক হবে না, মহিলা আপনার রেগুলার না। ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি বৈষম্য দূর করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন শ্রমিক নেতারা। 52 বছর আজ পর্যন্ত আমরা এ পর্যন্ত কোনো শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করতে পারিনি। সম অধিকারের ভিত্তিতে শ্রমিকদের মজুরি নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সমান মজুরি হওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে এ বিষয়টি খেয়াল রেখে অবশ্যই যেন সবাই নারী এবং পুরুষকে সমান মজুরি দেয়। অপ্রাতিষ্ঠানিক খাতে নারীর অংশগ্রহণ বাড়লে পরিবর্তন আসবে দেশের আর্থসামাজিক খাতে। তাই এ খাতে নারী পুরুষের মধ্যকার মজুরি বৈষম্য দূর করা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। স্বাধীনতার পর প্রথম আন্তর্জাতিক পুরস্কার ছিল জুলিও কুরি, যেটি পেয়েছিলেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। গণতন্ত্রের আদর্শকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে অনবদ্য ভূমিকার জন্য তাকে দেয়া হয়েছিল জুলিও কুরি শান্তি পুরস্কার। রিয়াদ সুমনের প্রতিবেদন। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন আর লাল সবুজ পতাকার মান সমুন্নত রাখতে স্বাধীনতার পর আরেক সংগ্রাম শুরু করেন জাতির পিতা। অল্প সময়ের মধ্যে বাঙালির ভাগ্য বদলের রূপরেখা তৈরি করেছিলেন তিনি। এতেই পৃথিবীব্যাপী আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধুর নাম। তার অবদান নজর কাড়ে বিশ্ব নেতাদের। 1972 সালের 10 অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে 140 দেশের 200 জন প্রতিনিধির সভায় সিদ্ধান্ত আসে বাংলাদেশের জাতির পিতাকে দেয়া হবে জুলিও কুরি শান্তি পদক। ভারতের জওহরলাল নেহরু, কিউবার ফিদেল কাস্ট্রো, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভিয়েতনামের হু চিন মিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং সহ বরেণ্য নেতারা পেয়েছেন এই পুরস্কার। এরই ধারাবাহিকতায় 1973 সালের মে মাসে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদের আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধুর হাতে তুলে দেয়া হয় জুলিও কুরি শান্তি পুরস্কার। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু একই সাথে আমি তাও একান্তভাবে অনুভব করি যে এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের। এই শান্তি পুরস্কার প্রাপ্তি বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে বিশ্ব সভায় এগিয়ে নেয়ার পথটা আরও সহজ করে দেয়। 1973 সালের 23 মে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যোগ দেন বিশ্ব নেতারা। বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বাংলাদেশের স্থপতির হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে বিশ্ববন্ধুও বটে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের বর্বরতা নিষ্ঠুরতায় কুখ্যাত ওগ্রে ব্যাটালিয়ন দেশের সামরিক বাহিনীর 99তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের অংশ এটি। 70 জনের দলটির কাজই হলো জান্তা বিরোধীদের নির্যাতনের পর শিরোচ্ছেদ। এরপর দেহ আলাদা করে ঝুলিয়ে রাখে জনসমাবেশ স্থলে। বিশ্লেষকরা জানান, গণতন্ত্রপন্থীদের দমনে ভীতি সৃষ্টিতেই এই কৌশল। 2017 সালে রোহিঙ্গা নির্মূলেও নামানো হয়েছিল ওগ্রে বাহিনীকে। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। ইভিএমে গাজীপুর সিটির ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। আমন্ত্রণ
আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদ। একটি ঘড়ি প্রায় ২০০ বছর ধরে বিরামহীন সময় দিয়ে চলেছে। চালাতে লাগে না বিদ্যুৎ বা ব্যাটারি, শুধু সপ্তাহে একদিন চাবি দিলেই চলে। উত্তরা গণভবনে ফটকে থাকা বিশাল ঘড়িটি দেখতে জমে দর্শনার্থীদের ভিড়। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দীঘাপতিয়া রাজবাড়ি প্রাচীন স্থাপত্যকলার অনন্য নিদর্শন। প্রায় ৩০০ বছর আগের ভবনটি এখনকার উত্তরা গণভবন। রাজা রামজীবন ও রানী ভবানীর বিশ্বস্ত দেওয়ান দয়াময় রায় ১৭০৬ সালে দীঘাপতিয়া রাজবংশ প্রতিষ্ঠা করেন। রাজবাড়িতে একসময় ছিল পাইক পেয়াদা রাজ রাজন্যবর্গের গুরুগম্ভীর অবস্থান আর বিত্ত বৈভবের ঝলক। এখন আর সেসব নেই। তবে দৃষ্টিনন্দন রাজবাড়িটি দেখতে এসে বিশাল সিংহদুয়ার বা ফটকে আটকে যায় দর্শনার্থীদের চোখ। এর উপরে স্থাপিত ঘড়িটি ঘণ্টা বাজিয়ে সঠিক সময় দিয়ে যাচ্ছে আজও। আমরা কর্মচারীরা এই ঘণ্টাধ্বনি শুনেই সকাল ১০টায় আমরা অফিসে যোগদান করি। আমাদের দীঘাপতিয়া রাজবাড়ির এটা একটা ঐতিহ্য, সেই আগের মতো সময় দিয়ে যাচ্ছে এবং ঘণ্টাধ্বনি শুনে শোনান দিয়ে যাচ্ছে সেই রাজাদের ইতিহাস। ঘড়িটির বিশেষত্ব হলো বিদ্যুৎ বা ব্যাটারি ছাড়া দুইটি ওজন যন্ত্রের উপর নির্ভর করে চলে। সপ্তাহে একদিন চাবি দিতে হয়। সময় জানাতে ২০০ বছর ধরে বেজে চলেছে দেয়ালে লাগানো বিশাল ঘণ্টাটি। এখনো অনেক শব্দ অনেক দূর থেকে শোনা যায়, যা এই এলাকার প্রত্যেকটি মানুষ এই ঘড়ির সাথে সময় জীবন পরিচালনা করেন। কালের সাক্ষী ঘড়িটি ইতালির ফ্লোরেন্স থেকে এনেছিলেন দীঘাপতিয়া রাজবংশের চতুর্থ বংশধর প্রসন্ননাথ রায়। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। সুষ্ঠু নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার ইভিএমে হবে ভোট গ্রহণ। শেষ মুহূর্তে দিনরাত ক্লান্তিহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সব সিদ্ধান্তই মেনে নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আর এক্ষেত্রে সরকারের সদিচ্ছাই যথেষ্ট মনে করছেন জাতীয় পার্টির প্রার্থী। নির্বাচন সুষ্ঠু করতে নানা প্রস্তুতির তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। মধ্যরাত থেকে এই প্রার্থীদের প্রচারণা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আমরা সেই ব্যাপারে আমাদের মাঠে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখানে প্রায় ১১,০০০ ভোট গ্রহণ কর্মকর্তা অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে। ইভিএম আমাদের প্রস্তুত হয়ে গেছে। এছাড়া আপনারা জানেন যে অন্যান্য যে মালামালগুলো আছে সেগুলো কেন্দ্রভিত্তিক বিভাজন করা হয়েছে। ইতালিয়ান লিগে এম্পোলির কাছে ৪-১ গোলে হারার দিন আরও বড় দুঃসংবাদ পেয়েছে জুভেন্টাস। দলবদলে চুক্তি অর্থ নিয়ে মিথ্যাচার করে তাদের ১০ পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে। এতে শীর্ষ ৪-এর বাইরে নেমে এসেছে এই দলটি। একই অপরাধে গত জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে এপ্রিলে সর্বোচ্চ ক্রীড়া আদালত সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করে নতুন করে বিচার আহ্বান জানিয়েছিলেন। ফেডারেশনের আপিল বিভাগ সেই রায় পুনর্বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে সরে আসে। নতুন রায় চলতি মৌসুমে ১০ পয়েন্ট কাটা গেছে জুভেন্টাসের। একই দিনে লিগের খেলায়ও অপেক্ষাকৃত দুর্বল দল এম্পোলির কাছে ৪-১ ব্যবধানে হেরেছে তুরিনের ওল্ড লেডিরা। এতে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে নেমে যাওয়া পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়ে শঙ্কায় পড়েছে দলটি। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। মেডিকেল সনদ যাচাই দীর্ঘসূত্রিতা ভুয়ান্তিতে তদন্ত কর্মকর্তারা, ঘটছে অপরাধী ছাড়া পাওয়ার ঘটনাও। অপ্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে মজুরি বৈষম্যে দুর্বিষহ নারী শ্রমিকদের জীবন, সম অধিকার নিশ্চিতের তাগিদ। নির্যাতনের পর শিরোচ্ছেদ, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নির্মূলে জান্তাদের সঙ্গী কুখ্যাত ওগ্রে ব্যাটালিয়ান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। সারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্য যত্ন নিয়ে চলুন, সুস্থ থাকুন।